আমরা সেদিন চলে গিয়েছিলাম 15তম বাণিজ্য মেলায়। আর এটি হচ্ছে পোলো গ্রাউন্ডের মাঠে, সেই আগের মতোই। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে থাকলে দেখতে পাবেন বাণিজ্য মেলা। চিটাগাংয়ের বাণিজ্য মেলাটা দুইবার থেকে কিন্তু পোলো গ্রাউন্ডের মাঠে হয় নাই, বাট এইবার আবার পোলো গ্রাউন্ডের মাঠে হচ্ছে, আর সেইটাই ভালো লাগে আসলে। তো এই যে আমরা ভিতরে চলে এসেছি। আমার বাবুকে জিজ্ঞাসা করছিলাম, বাবু তুমি কোথায় এসেছো? তো ও বলে পার্কে এসেছি। আর এটা পার্ক না, এটা মেলা। তো এই যে প্রথমে ঢুকেই কিন্তু এই যে ইন্ডিয়ান স্টল, ইন্ডিয়ান শুয়ের স্টল। তো ওইটা আমি ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। ওই যে ভাইয়াটা কিন্তু হাই দিচ্ছে, ওই ভাইয়াই কিন্তু এই দোকানে থাকে, ইন্ডিয়ান ভাইয়া। তো ওইখান থেকে আমাদের একটা শু নেওয়া হয়েছে। আর মেয়েদের আকর্ষণ হচ্ছে এইগুলো, গহনাগাঠি। তো পাশেই আমি কিন্তু চলে গিয়েছিলাম। খুব সুন্দর সুন্দর এইখানে অর্নামেন্টস ছিল। আমি এখান থেকে কিন্তু চুড়ি নিয়েছি, ব্রুজ নিয়েছি, আংটিগুলো দেখছিলাম, ভালো লাগছিল, বাট কোনটা ছেড়ে কোনটা নিব লাস্টে কিন্তু নেওয়াই হয় নাই। আর এইখান থেকে আমি একটা চুড়ি নিয়ে নিয়েছিলাম। আমার বাবু কিন্তু বলছিল, মাম্মি তুমি এখান থেকে চুড়ি নাও। তো এখানে অনেক কিছুই আছে, শুধু চুড়িই নাই, অনেক রকম জিনিস পাবেন। কানের দুল, ব্রেসলেট, ফিঙ্গার রিং, অনেক অনেক বাচ্চাদের খেলনা, অনেক কিছুই আছে। তারপরে আমরা আবার সামনে এগোলাম। আর আমার কিন্তু এই দোকানটা আমাকে খুব আকর্ষিত করে, আমার খুব ভালো লাগে। এই যে অনেক রকম কেমন জয়পুরি কালেকশান থাকে, মানে এগুলো তো আসলে সচরাচর আমাদের এখানে পাওয়া যায় না, এগুলো বাণিজ্য মেলাতেই পাওয়া যায়। তো এখান থেকে আমাদের জিনিস নেওয়া হয়, এবারও নেওয়া হয়েছিল, কুশন কভার নিয়েছিলাম। আর সুন্দর মোটামুটি আর একটা ব্যাগও নেওয়া হয়েছে এইখান থেকে। আর এই যে মেয়েদেরকে যেগুলো টানতে টানতে নিয়ে যায়, তা আমাকেও নিয়ে গেছিলো। তো এখান থেকে আমি জিনিস নিই নাই, এখান থেকে একটা ভিডিও ক্লিপস নিয়েছি। আর পাশে এক মেয়ে ছিল, মনে করছে ওকে আমি ভিডিও করছি। ও বলে আপু ভিডিও করেন না। মানে আমি তো আপনাকে ভিডিও করছি না, আমি তো আমার ভিডিও ক্লিপস নিচ্ছি। বলে আমি তো চলে আসছি, আপনি আসেন নাই। আর কি বলবো। এই যে তারপরে কাপড়ের দোকান ছিল, এগুলো কিন্তু মনে হয় ইন্ডিয়ান কাপড়ই ছিল, ইন্ডিয়ান 3 পিস। এই কিছুটা ভিডিও নিয়েছি আমি। আসলে বাণিজ্য মেলায় এত এত দোকান, মানে কোনটা ছেড়ে কোনটা নিব বোঝাই যায় না। আর এই যে অনেকগুলি কিন্তু এই যে শু আছে, আমার কাছে কিন্তু এই পাকিস্তানি নাগরাইগুলো খুবই ভালো লাগে। আমি একটা নিতে চেয়েছিলাম, বাট হয় নাই, প্রাইস অনেক বেশি বলছে। আর এই যে ইন্ডিয়ান জয়পুরি এই চুড়িগুলো যাদের ভালো লাগে তারাও নিতে পারেন। শুয়ের দোকান কিন্তু অনেকগুলোই ছিল, ইন্ডিয়ান, পাকিস্তান, বিভিন্ন দোকানেরই ছিল। এই যে শুগুলো কিন্তু অনেক সুন্দর। এখন মনে হচ্ছে, এখন ভিডিওগুলো দেখে মনে হচ্ছে যে কেন যে একটা নিয়ে নিলাম না, দেখে দেখে চলে আসলাম। প্রাইসগুলো এত বেশি বলছিল, প্রাইসগুলো কমাচ্ছিল না। তো আপনারা একটু বার্গেনিং করবেন, একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর এই যে এগুলোতে আছে ক্লিপস, তারপরে গলার মালা, বাচ্চাদের যে টেডি বিয়ার, এগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল। ব্রুজ, এগুলো কিন্তু মেয়েদের লাগেই সব সময়। আর এই যে মনে আছে আপনাদের নানার দোকান, ওনারা কিন্তু ভিডিও ছবি কোনোটাই করতে দেয় না। আমি লুকিয়ে লুকিয়ে নিচ্ছিলাম, কিন্তু পিছন থেকে এসে কিন্তু সেই নানা আমাকে ধরেই ফেলেছে, বলছে না না এখানে নেওয়া যাবে না, নেওয়া যাবে না। তো আমি তখন চলে আসি, এখানে লিখাই আছে কিন্তু। আর এই দোকানটা মানে এত সুন্দর লাগে, এত আকর্ষণ করে, কি বলবো। আর আমার বাবু তো কিছুতেই আমাকে থাকতে দিবে না, হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছে, মাম্মি আমি আইসক্রিম খাবো। কি করব, ছোট মানুষ, ওকে আইসক্রিম দিলাম। তারপরে এই যে ওখানে দাঁড়িয়ে থেকে আমি একটু চারপাশটা একটু করে ঘুরাই নিচ্ছিলাম, কী কী আছে আপনারা একটু দেখেন। আর তখন কিন্তু এই স্টল বসেছিল না অতটা, আমার মনে হয় এখন আরও বসেছে কিছু, দোকানে কাজ চলছিল, অনেক স্টলই নাই। যেমন এই আইসক্রিমের পার্লার কিন্তু একটাই দেখলাম, আর নাই। আর এই যে এইসব বসেছে, চুড়ি, কানের মালা, এগুলো আপনারা পাবেন। তারপর শু,
এইগুলো আছে। আর এইগুলোই কিন্তু আমাদেরকে টানে বেশি। এক দোকানে ভালো না লাগলে আমরা আবার আরেক দোকানে যেয়ে নিই। এইখান থেকেও আমি নিয়েছিলাম বেশ কিছু জিনিস। আমার বোনের বাচ্চাদের জন্য ক্লিপস, তারপর মালা, আমার হচ্ছে টপ ইয়ারের জন্য রিং নিয়েছিলাম 2টা। আর এই যে ফ্লাওয়ার্সও কিন্তু এবার বেশি দেখি নাই, একটা কি 2টা দোকানে দেখেছি, তাও অন্যান্য দোকানের সাথে আর কি। এই যে আমি এখান থেকে জিনিস নিয়েছিলাম, ক্রোকারিজের 3টা পট নিয়েছিলাম। আর এই যে 3 পিস, এখানে কিন্তু ওই যে অফারে দেয় না 3টা কিনলে এত টাকা, ওইগুলো এই যে বাটিকে 3 পিসগুলো আছে, আপনারা এগুলো দেখতে পারেন। আর এই যে এটা হচ্ছে হোমটেক্সের, একটা তো থাকেই হোমটেক্সের চাদর, আপনারা সেখানে যেও দেখতে পারেন। পাশেই ছিল এই যে রুম সাজানোর ওয়াল হ্যাঙ্গিংগুলো, এগুলো অনেক সুন্দর ছিল। আমরা একটা নিয়েছি দোয়া আর কি, আমাদের দরজার উপরে দেওয়ার জন্য। তা আমি একটু হোমটেক্সের ভিতরে ঢুকলাম, অনেক প্রাইস, 1200 নিচে আসলে কোনো চাদরই নাই ওদের। তা আমরা এখান থেকে নিয়েছিলাম ওই যে উপরে, হ্যাঁ এই পিলোগুলো আমরা নিয়েছিলাম ডিবানে দেওয়ার জন্য। আর এই যে বাচ্চাদের এই টেডি বিয়ারগুলো আমার এত ভালো লাগে, এত ভালো লাগে যে কি বলবো। আর এই যে আচার কিন্তু কোনোবারই না নিয়ে আসা হয় না, প্রত্যেকবারই গেলে আচার নিয়ে আসি। তা আমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম আচার দেখে, আর এত এত আচার থাকে মানে দেখলেই চোখ জুড়িয়ে যায়। তো এই যে দেখেন অনেক রকম আচার। আর এই যে এই খাবারগুলো আমাদের কিন্তু এগুলো খুব পছন্দ, এখান থেকে আমরা অনেক কিছু নিয়েছি, এখন অত কিছু মনে নাই কী কী যেন নিয়েছিলাম। আর এই যে আমার হাজব্যান্ড বলছিল ও রাজশাহী কালাই রুটি পাওয়া গেছে। আসলে আমি রাজশাহীর মেয়ে, আমার কিন্তু খুব পছন্দ এগুলো, কিন্তু তখন সেল আসলে শেষ হয়ে গেছিলো একদম লাস্টের দিকে। তা আমরা এই যে বাসায় চলে এসেছি, আর এই যে আমরা অনেক কিছু কেনাকাটা করেছিলাম, ওগুলো দেখছিলাম। তা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।